হ্যাঁ আমি 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 ভালো থাকবো, তুমি ভালো থেকো মোহর। হ্যাঁ আমার আর কি, এই তো নতুন বউ, নতুন বিয়ে, নতুন সংসার, পড়াশুনো এই নিয়ে কেটে যাবে। তুমিও তোমার জীবনে ভালো থেকো কিন্তু। হ্যাঁ তোমাকে একটা খবর দিতে পারি, তুমি এত খুশি হবে। পরশুদিন আমাদের বাড়ি থেকে শেষটাকে আশীর্বাদ করতে যাচ্ছে মোহর। আমি যাকে ভালোবাসি তাকে তাকে আর কখনো কষ্ট দেব না, আই প্রমিস। এটা আমি দেখতে পারি না, এটা যেন আমি আর কখনো না দেখি। আগুন জ্বর এই চোখ দিয়ে, কিন্তু চোখে জল এলো না। আই জাস্ট হেট ইট। আমি সহ্য করতে পারি না। তোমার সব লড়াইয়ের আজ অবসান হোক। আমার বন্ধ ঘরের দরজা খুলেছো তুমি মোহর। আমার বন্ধ ঘরের দরজা ভেঙে তুমি আমাকে এই খোলা আকাশে বার করেছো। সব শেষ হয়ে গেল মোহর, আমার জীবনে সব শেষ হয়ে গেল। তুমি আমার জীবনের সব স্বপ্ন শেষ করে দিলে মোহর। একজন অনেকদিন আগে শেষ করে দিয়েছিল, আর আজ তুমি সব স্বপ্ন শেষ করে দিলে। তোমাদের দুজনকেই আমি কোনোদিনও ক্ষমা করব না। অবশ্য আমার ক্ষমা করা বা না করা তোমার কিছু এসে যায় না। তুমি কেন তবে মিথ্যে আশা দিয়েছিলে আমাকে? হ্যাঁ বলো মোহর। তুমি তো জানতে তোমার সঙ্গে এসিপি স্যারের সম্পর্কের কথা, তাহলে তুমি আমার ঘনিষ্ঠ কেন হয়েছিলে? কেন তুমি বারবার আমাকে বুঝিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো? কেন? নাকি আমি সবটাই ভুল বুঝেছিলাম? নিছক একটা মানুষ হিসেবে দুর্বলতা দেখিয়ে দিয়েছিলে মোহর। আমার জীবনটা তছনছ হয়ে গেল আবার। সাংঘাতিক এক ঝড়ে একদিন তছনছ হয়ে গেছিল, যেদিন অদিতি রায়চৌধুরী আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পরে আবার জীবনটা তুমি তছনছ করে দিলে মোহর। তছনছ করে দিলে, শেষ করে দিলে তুমি আমাকে। আমি আর উঠে দাঁড়াতে পারবো না বোধহয় মোহর। এত বড় ক্ষতি তুমি আমার কেন করলে? বলো বলো মোহর, বলো। মোহর দরজাটা খোলো, অনেক রাত হয়েছে, খেতে হবে তো এবার। মোহর খিদে পেয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, দরজাটা খোলো। আরে কথায় কথায় কেন যে দরজা বন্ধ করে দেয় সেটা আমি বুঝতে পারি। কি হয়েছে বলো তোর?
আরে কি আবার হবে, দুজনে আবার একসাথে ছিল না, এই ঝগড়াঝাটি হয়েছে, এই ঝামেলা হয়েছে আর কি। না 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 না। ও যেদিন থেকে শুনেছে শঙ্কর আশীর্বাদ, সেদিন থেকে বড্ড অন্যরকম, ভীষণ অন্যমনস্ক হয়ে রয়েছে। দিদির বিয়ের জন্য কেনাকাটা করছে ঠিকই, কিন্তু আনমনা হয়ে যাচ্ছে। আর আজ তোমার ছেলে নিজে বলে গেছে আশীর্বাদের দিন, কবে আশীর্বাদ, সব কিছু সব, তাই জন্য আরো আপসেট হয়ে আছে। সাংঘাতিক ব্যাপার বলো তো। তুমি ওকে ডাকো, আমি না এইসব ঝঞ্ঝাটের মধ্যে একদম থাকতেই চাইছি না, তাই জন্য চলে যাচ্ছি আমি। তুলে যাচ্ছি মানে? হ্যাঁ, এ আবার কি কথা? তুমি তো জীবনে কোনোদিন পালাতে শেখোনি, আজকেও পালাবে না? না পালিয়ে কি করলাম? নিজের ছেলের বিয়ে, সেটা আমি আটকাতে পারলাম নাকি তুমি পারলে? দেখো, কতটা কি পারবো জানি না, আদৌ পারবো কিনা তাও জানি না, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। করে লাভ কি? কিচ্ছু করতে পারবে না। তোমার ছেলে এই বিয়েতে মত দিয়েছে, কি করবে? শঙ্খ কখনো মত দিতে পারে না, আমি তোমায় বলছি। শঙ্খ বাড়ির প্রেশারে মত দিয়েছে, আর তা না হলে কোনো অভিমান থেকে দিয়েছে। আমি তো শঙ্খকে চিনি, ও মন থেকে মত দেওয়ার ছেলেই নয়, ও বড্ড একবজ্ঞ ছেলে, ঠিক তোমার মতো। আদিক্ষেতা করো না, আমি ডাকছি মোহর। এই দাঁড়া দাঁড়া, আদিক্ষেতা করো না মানে কি? আদিক্ষেতাটা করলাম? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যেদিন তুমি বাড়ি থেকে চলে এসেছিলে সেদিন তুমি আমাকে প্রমিস করেছিলে যে জীবনে তো আমার সাথে থাকবে না, আর আমার সারাটা জীবন আমাকে কষ্ট দেবে। তুমি কি তার থেকে সরেছো? না, তুমি ডাকবে না ওকে, বুঝতে পেরেছি, আমি ডাকছি। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও না, এত কোথায় কোথায় তুমি রেগে যাও কেন, চটে যাও কেন? আমি ডাকছি। হ্যাঁ, মোহর, 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 দরজাটা খোলো এবার। শঙ্খ, শঙ্খ, দরজাটা খোলো। শঙ্খ, দরজাটা খোলো, তুমি ভিতর থেকে লক করে দিলে কেন? শঙ্খ, ও শঙ্খ, শঙ্খ প্লিজ একবার দরজাটা খোলো। আচ্ছা কি মুশকিল বলো তো শঙ্খ? শঙ্খ দেখো, রাত হয়েছে তো, আমাদের গলার আওয়াজ শুনলে বাকিরাও চলে আসবে, কিন্তু প্লিজ প্লিজ ভাই একবার দরজাটা খোলো। শঙ্খ, শঙ্খ, শঙ্খ লক্ষ্মী ছেলে বাবা, দরজাটা খোলে, এরকম করে না। শঙ্খ দেখো, আমরা আমরা বেশিক্ষণ থাকবো না, একটা কথা বলেই চলে যাব। দরজাটা খোলো। কি শঙ্খ, কি হয়েছে তোমার? কই কিছু কিছু না তো। কিছু হয়নি বললেই হলো শঙ্খ? তোমার চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? কি হয়েছে শঙ্খ? তুমি এরকম দুরদার করে চলে এলে, তাড়াহুড়ো করে এসে দরজাটা বন্ধ করে দিলে। আমরা তো দরজা বন্ধ করার শব্দ শুনেই, কি হয়েছে? কোথায় গিয়েছিলে তুমি? এত রাত অব্দি কোথায় ছিলে শঙ্খ? কিছু হয়নি, কিছু হয়নি, আমি বলছি তো আমি ঠিক আছি। আমি আমি একটু বিশ্রাম করতে চাই, প্লিজ। শঙ্খ, আমাদের কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। কি হয়েছে সেটা খুলে বলো না। বললাম তো কিছু হয়নি। তুমি কি মেজদার ওখানে গেছিলে? হ্যাঁ। ওখানে গেলে যদি তোমার সত্যিই কষ্ট বাড়ে শঙ্খ, তাহলে যাও কেন? বুঝতে কেন পারছো না? আমার ওখানে যাওয়াটা দরকার ছিল। আমার মোরকে থ্যাংক ইউ জানানোর ছিল। আমি ভেবেছিলাম ওখানে গেলে ওকে থ্যাংক ইউ জানাতে পারবো, তাই জন্য। ভালো তো, ভালো কথা। তো তারপর তোমার এমন কি? আচ্ছা তোমার কি হয়েছে আমাদের খুলে বলছো না কেন শঙ্খ? তুমি তো তোমার মনের কথা কাউকে বলতে পারো না। তোমার কি হয়েছে সেটা তুমি আমাদেরও বলতে পারছো না? ছোট মা, আমার কিছু হয়নি। তুমি কি আমাদের বোকা ভাবো শঙ্খ? যতটা বোকা আমাদের সবাই ভাবে, তুমিও কি ঠিক ততটাই ভাবো? না শঙ্খ, আমরা কিন্তু ততটা বোকা নই। তোমার সাংঘাতিক কিছু একটা হয়েছে,
তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, কিন্তু তবু তুমি আমাদের বলবে না না যে কি হয়েছে? আচ্ছা শঙ্খ, সেদিন তোমার সঙ্গে এত কথা হওয়ার পরও তুমি এই আশীর্বাদের ব্যাপারে রাজি হয়ে গেলে? তুমি শ্রেষ্ঠাকে বিয়েটা করতে রাজি হলে? তুমি বলছো মোহরের নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে আছে, আর সেই বিয়েটা নাকি ও নিজেই ঠিক করেছে। আমরা কিন্তু তেমন কিছু শুনিনি শঙ্খ।